কিন্তু নিজের নাম বাংলায় লিখে দিলে পড়তে পারতো না, ইংরেজিতে নিজের নাম লিখতে পারতো না, কিন্তু তার সামনে কোরআনটা যদি দেওয়া হতো কোরআনটা অনর্গল পড়তে পারতো। কথা বললেন ঠিক কিনা? আগের দিনে মানুষের দিনটা শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ ভেসে আসতো। সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ ছিল। কিন্তু বর্তমান সময়ে কোরআন তেলাওয়াত নাই, শুধুমাত্র সন্তানকে এমন করে আমি আপনি গড়ে তুলি যেন সন্তান বড় হয়ে টাকা উপার্জনের মেশিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? টাকা উপার্জনের মেশিন হওয়ার কারণে আজকে আমি আপনি সন্তানকে যেই চেয়ারে বসানোর যোগ্যতা অর্জন করিয়ে দিলাম, চেয়ারে বসার পরে তার ভিতরে আমানতদারিতা না থাকার কারণে, তার ভিতরে সত্যবাদিতা না থাকার কারণে যেখানেই যায় সেখানেই অন্যায় করে। এই অন্যায় যদি আমি আপনি দূর করতে চাই, নবীজির আদর্শ, নবীজি ছিলেন আমানতদার। নবীজি কি ছিলেন বলেন? সবাইকে বলতে নবীজি কি ছিলেন? নবীজি ছিলেন আমানতদার, নবীজি ছিলেন সত্যবাদী। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি কথা বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই যুবককে প্রশ্ন করলেন তুমি কি হত্যা করেছো, সত্য নাকি? ওই যুবক কোনো প্রকার ভয় ছাড়া দ্বিধাহীন চিত্তে যখন বলে দিল হ্যাঁ আমি এদের পিতাকে হত্যা করেছি, হযরত ওমর চিন্তা করলেন এ তো ভালো করে জানে আমার রাষ্ট্রে হত্যার বদলে হত্যা, মৃত্যুদণ্ড তাকে দেওয়া হবে, তারপরও সত্য বলেছে, চেহারার মধ্যে তার কোনো হতাশার ছাপ নাই। হযরত ওমর বলছেন তুমি তো তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ, তুমি সত্য স্বীকার করে নিয়েছ, তোমার রায়টা দাও আমার জন্য এখন সহজ। আমি তোমার রায় ঘোষণা করতে পারি, কিন্তু রায় ঘোষণার পূর্বে তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই, সেটা হলো তুমি এদের পিতাকে কেন হত্যা করেছ? ওই যুবক বলছে আমিরুল মুমিনিন, এদের পিতাকে আমি হত্যা করেছি, কিন্তু হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। হত্যার উদ্দেশ্যে আমি এদের পিতাকে আঘাত করি নাই, হত্যা করার কোনো টেন্ডেন্সি আমার মধ্যে ছিল না। হযরত ওমর বলতেছেন হত্যার টেন্ডেন্সি ছিল না, অথচ তুমি হত্যা করেছো, রহস্যটা বলো। যুবক বলছে আমিরুল মুমিনিন, আমি মুসাফির মানুষ। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি মুসাফির মানুষ, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, দীর্ঘ পথ আমি সফর করেছি, আমার শরীর ক্লান্ত হয়েছে, ক্লান্ত শরীর আমি আমার উঠে চলে আমার পথটা অতিক্রম করছিলাম। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে আমার শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে, চোখে ঘুম ঘুম ভাব। আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমার যাত্রাটা বিরতি দেওয়া দরকার, আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। এই কথা চিন্তা করে আমি আমার উট থেকে নেমে গেলাম। উট থেকে নেমে যাওয়ার পরে আমি বিশ্রামের জন্য যখন পিঠটা আমি বিছানায় ঠেকিয়ে দিলাম, আমার ঘুম চলে আসলো। গভীর ঘুমের মধ্যে আমি আচ্ছন্ন হয়ে গেলাম। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছি, জাগ্রত হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি যেই জায়গাটাতে ঘুমানোর পূর্বে আমি উটটা রেখেছিলাম সেই জায়গাতে আমার উটটা নাই। যখন লক্ষ্য করলাম আমার উটটা সেই জায়গাতে নাই, আমি পেরেশান হয়ে গেলাম, কারণ দীর্ঘ পথ আমাকে অতিক্রম করতে হবে, আমার উটটা কোথায় গেল? আমি খুঁজতে লাগলাম, হন্য হয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা জমির পাশে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। জমির পাশে যখন আমি মৃত অবস্থায় উটটাকে পড়ে থাকতে দেখলাম, একেবারে কাছে গেলাম, গিয়ে লক্ষ্য করে দেখলাম আমার উটটাকে প্রচন্ড আঘাত করা হয়েছে, উটটার শরীরে জখম হয়েছে, রক্ত পড়ে আছে। এটা দেখে আমার বুঝতে বাকি রইল না কেউ যেন নিষ্ঠুরভাবে আমার উটটাকে আঘাত করেছে। উটের ওই নিষ্ঠুর আঘাত দেখে আমার কলিজার অবস্থা, আমার অন্তর অবস্থা খারাপ হয়ে গেল। আমার কলিজায় রক্তক্ষরণের মতো অবস্থা যখন হয়ে গেল, কারণ খেয়াল করে দেখবেন গরু পালন করলে, ছাগল পালন করলে ওই গরু ছাগলের প্রতি একটা মহাব্বত কিন্তু তৈরি হয়ে যায়। কি কথা বলেন? এর দৃষ্টান্ত আমরা দেখেছি কোরবানির সময়। কোরবানির পশু হাটে উঠিয়েছে, পশু বিক্রি করে দিয়েছে, বারবার পশুকে চুমা খায়, চোখের মধ্যে পানি আসে না নাই। বাড়িতে আসার পরে পশু বিক্রি করে দিয়ে 5 দিন 7 দিন খাবার খায় না, এমন রেকর্ড আছে, কারণ পশুর প্রতিও মহাব্বত তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মানুষের মূল মানবিকতা। কিন্তু আমি আপনি আজকে এই দুনিয়াটাকে সবচাইতে বড় প্রাধান্য দিয়েছি। দুনিয়ার টাকা পয়সা, অর্থকড়ির, নাম যশ খ্যাতিকে প্রাধান্য দেওয়ার কারণে আমাদের হৃদয়ে আর টান লাগে না, আবেগ কাজ করে না। বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম,
যখন ওই উটের ঘটনা যখন যুবক বলতেছিল, আমি যখন আমার উটটাকে রক্তাক্ত দেখলাম, আমার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা, আমার হৃদয়ে রক্তক্ষরণ। আমি খুঁজতে লাগলাম কে আমার উটটাকে কষ্ট দিয়েছে, যেই উটটা আমার শখের উট, আমি আমার উটটাকে পালন করি, আমার উটের সঙ্গে কত সখ্যতা। কারণ তৎকালীন সময়ে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না। তৎকালীন সময়ে গাড়ি ঘোড়া বলতে ছিল উট, ঘোড়া আর গাধা, এগুলোই ছিল বাহন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আমাদের যাদের গাড়ি আছে, গাড়ির প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ওই যুবকের ওটা পালিত প্রাণী আবার বাহন। ওই যুবক যখন দেখলো আমার উটটাকে কে যেন আঘাত করেছে, কষ্ট দিয়েছে, যুবক সে খুঁজতে লাগলো কে আমার উটটাকে আঘাত করলো, তার সঙ্গে আমি মোকাবেলা করব। যুবক খুঁজতে খুঁজতে যখন জানতে পেরেছে এই উটটাকে হত্যা করেছে এই দুইজন বালকের পিতা, যুবক বলছে আমিরুল মুমিনিন, আমি খুঁজতে খুঁজতে যখন জানতে পারলাম এই দুই বালকের পিতা আমার উটটাকে হত্যা করেছে, আমি সরাসরি গিয়ে তাকে প্রশ্ন করলাম, তুমি কেন আমার উটটাকে হত্যা করেছ? আমার উটকে কি অপরাধ করেছিল যার কারণে তুমি আমার উটকে আঘাত দিয়েছ? জবাব দেওয়া হলো, তোমার উট আমার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে গিয়ে ফসলের ক্ষতি করেছে। আমি বললাম, তোমার ফসলের ক্ষতি হয়েছে, তুমি চাইলে আমার উটটাকে বেঁধে রেখে আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে, আমি তোমাকে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার উটটাকে এমন কষ্ট দিয়েছ, না জানি আমার উটের কত যন্ত্রণা হয়েছে, এত জোরে তুমি আঘাত করেছো, না জানে আমার উট কত যন্ত্রণায় ছটফট করেছে। আমি যখন আমার উটের ব্যথার কথা তাকে বললাম, লোকটা আমার এই কথাকে টিটকেরি মনে করে নিল, বলতেছে উটের জন্য আবার এত মায়া, উটের আবার ব্যথা। এই যে আমার উটের প্রতি টিটকারিমূলক কথা বলল, আমার মেজাজ তখন বিগড়ে গেল। আমি আমার সঙ্গে সঙ্গে একটা পাথরখণ্ড আমার হাতে উঠিয়ে নিলাম। পাথরখণ্ড হাতে উঠিয়ে নিয়ে আমার ইচ্ছা ছিল তাকে আস্তে আঘাত করে, মৃদু আঘাত করে বোঝানো, যেই পাথরখণ্ড দিয়ে তোমাকে আস্তে আঘাত করেছি তাতেই তুমি ব্যথা অনুভূত হয়েছ, আর তোমাকে মেরে ফেলতে গেলে কত জোরে আঘাত করতে হতো, আর তোমার কত ব্যথা হতো, একটুতেই তোমার এমন ব্যথা। আমি আস্তে আঘাত করার জন্য ওই পাথরখণ্ড নিয়ে যখন তার দিকে এগিয়ে গেলাম, আমিরুল মুমিনিন, সত্যি করেই বলছি, আমার টেন্ডেন্সি ছিল না হত্যা করার, কোনো ইচ্ছা আমার ছিল না। আমি শুধু তাকে ব্যথা বোঝানোর জন্য, মৃদু আঘাত করার জন্য যখন এগিয়ে গিয়েছি, ওই ব্যক্তি আমার দিকে তেড়ে এসেছে। ওই ব্যক্তি আমার দিকে যখন তেড়ে এসেছে, তেড়ে আসার সঙ্গে সঙ্গে আমার যখন ইচ্ছা ছিল আস্তে আঘাত করব, ওই ব্যক্তি যখন জোরে চলে এসেছে, তখন আমার আঘাতটা আস্তে হয় নাই, জোরে হয়ে গিয়েছে, যার কারণে বৃদ্ধ মানুষ জায়গাতে মৃত্যুবরণ করেছে। আমি তো ইচ্ছা করে তাকে মারি নাই, আমাকে কি ক্ষমা করা যায় নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও যুবক, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমার কাছে বিচার দেওয়া হয়েছে, আমি রাষ্ট্রের প্রধান, আমার বিচার করার ক্ষমতা আছে, তোমাকে যে আমি ক্ষমা করে দেব, এই ক্ষমা করার ইখতিয়ার আল্লাহ আমাকে দেন নাই। যদি এই যুবক এই দুই বালক যদি ইচ্ছা করে, তোমাকে এই দুই বালকই ক্ষমা করতে পারবে, আমি ক্ষমা করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এটাই হলো চেয়ারের আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে পারতেন, দুই বালককে বলতে পারতেন, দেখো তো ক্ষমা করা যায় কিনা। ক্ষমা করার জন্য তিনি হয়তো ওই দুই বালককে অর্ডারও করতে পারতেন, সেই ক্ষমতা তার ছিল, কিন্তু তিনি সেই ক্ষমতার প্রয়োগ করেন নাই। একটাই কারণ, আমি আমার আলোচনার সূচনায় তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে যে ভয় করবে, ওই ব্যক্তির চেয়ারে বসে কখন নিজের ইচ্ছা মতো ফয়সালা দিতে পারে না। আবার যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদেরকে যতই বিপদে ফেলা হোক না কেন, যতই কষ্টের মধ্যে রাখা হোক না কেন, আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুনিয়ার কোনো যন্ত্রণা, দুনিয়ার কোনো কষ্ট তাদেরকে কখনো থামাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে, যতই কষ্ট দেওয়া হোক না কেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে শিকল পরানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে, হাতে পায়ে শিকল পরানো। অর্থাৎ বর্তমান সময় আমরা দেখি
আসামিদেরকে আদালতে উঠানো হয় ডান্ডা বেরি পড়িয়ে। কি কথা বলেন, কি কথা বলেন? কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আমরা ডান্ডা বেরি দেখি শুধুমাত্র ভালো মানুষের ক্ষেত্রে। আমরা দেখেছি যুবক আলেম আল্লামা মামুনুল হক, তাকে এমনভাবে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছে, যুবক মানুষ তাকে ক্রেচে ভর করে আদালতে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেম মানুষকে এত কষ্ট দেওয়া হয়েছে, অথচ যারা গণহত্যার আসামি এদেরকে জামায়া ধরে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যে পিটনি দিতে হবে তা আমি বলছি না, বিচার যত প্রক্রিয়াধীন আছে সেগুলো নিয়ে কথা বলবো না। আলেম হলে ডান্ডা বেরি দিবা, আর আলেম না হলে ডান্ডা বেরি দিবা না, তা কখনো হতে পারে না। আবার তোমরা ভালো করে জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ডান্ডা বেরি দিয়ে তাদের চেহারা থেকে কখনো হাসি কেড়ে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে শিকল পরানো, পায়ে শিকল পরানো। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই, আমি তখনও ইসলামের ছায়াতলে আমি আসি নাই। যেই দিন খোবাইবকে শুলে চড়ানো হবে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম একজন মানুষকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো হতাশার ছাপ ছিল না, বরং চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। আমরা এই বাংলার জমিনে দেখেছি, এই যে এখানে হেডলাইন দেওয়া আছে তাফসিরুল কোরআন মাহফিল। এই উপমহাদেশের সংস্কৃতি হলো শীতকালীন সময়ে মানুষদেরকে নসিহত করা হয়, নসিহতের জালসা করা হয়। এখানে মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইরা, তারাও আমার সঙ্গে একমত হবেন। সেটা হলো আগের দিনে যেই জালসাগুলো আমরা দেখতাম, এগুলোর হেডলাইন দেওয়া হতো ইসলামী জালসা, ইসালে সব সভা দেওয়া হতো আজিমুস শান ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখানে হেডলাইন দেওয়া আছে তাফসিরুল কোরআন মাহফিল। এই বাংলাদেশে সবচাইতে কোরআন থেকে সরাসরি তাফসির কে করতে পারে, এই প্রশ্ন যদি করা হয় তাহলে নাম চলে আসে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখবেন, হার্ট রিং পরানো মানুষ, ডায়াবেটিস আক্রান্ত মানুষ, দীর্ঘদিন তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কষ্টের মধ্যে রেখে দেওয়া হয়েছে। শেষ বয়সে যখন নাতিপুতির সঙ্গে খেলাধুলা করার কথা, কি কথা বলেন? কারণ শেষ বয়সে দাদার এবং নানার, নানি দাদি এদের বয়স যখন শেষ প্রান্তে চলে যায়, তখন নাতিপুতির সঙ্গে খেলাধুলায় মত্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি যখন ওই নানির বাড়ি উঠানের মধ্যে ঘুরছিলাম, আমার নানির কথা মনে পড়েছে। আমার মনে পড়ে আছে, আমি রাতের বেলা প্রস্রাব করে দিয়েছি, আমার প্যান্টটা ছিল ভেজা। আমার নানি ওই ভেজা প্যান্ট নিয়ে আমাকে কোলের মধ্যে বসে রেখেছিলেন, একটাই কারণ, আমিও ছোট মানুষ, তার বয়স হওয়ার কারণে তিনিও, তার ভিতরে একটা ছোট মানুষই ভাব চলে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? দেখবেন 2.5 বছর 3 বছর বয়স, দাঁত উঠতে শুরু করেছে। আমরা কিন্তু ছোট্ট মানুষকেও বুড়া, ছোট্ট মানুষকে বুড়ি বলে ডাক দেই, আবার বৃদ্ধ যারা হয় তাদেরকেও কিন্তু আমরা বুড়া বুড়ি বলি। তার মানে শুরুর দিকে ছোট্টবেলায় মানুষের অবস্থা যেমন হয়, শেষ বয়সে তার অবস্থা তেমন হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি যিনি তাফসির করেছেন সরাসরি, এই তাফসিরুল কোরআন মাহফিলে হেডলাইনটা যার দেওয়া, যিনি সরাসরি কোরআন থেকে কথা বলেছেন, যার কোরআনের ভক্ত ছিল, একটা আইসক্রিম বিক্রেতা থেকে শুরু করে নিয়ে ওই সচিবালয়ের সচিব পর্যন্ত, যার কোরআনের ব্যাখ্যা সহজেই বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি যখন হিউম্যান স্ট্রাকচার নিয়ে, হিউম্যান মেকানিজম নিয়ে কথা বলতেন, মনে হতো তিনি একজন ডাক্তার, তিনি ব্রিফ করছে। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি যখন কসমোলজি নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে, মহাকাশ বিজ্ঞান নিয়ে যখন তিনি কথা বলেছেন, আমার কাছে অবাক লাগে। ভাঙ্গা ভঙ্গা আমি কিছু সায়েন্সের পড়াশোনা করেছি, সায়েন্সের ছাত্র ছিলাম, আমার কাছে অবাক হয়ে যায় এই যে কথাগুলো তিনি বলেছেন, এগুলো মুখস্থ কেমন করে করলেন, এত কঠিন কঠিন শব্দ। তিনি যখন বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, তাকে একজন বিজ্ঞানী মনে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে তিনি এত সুন্দর করে কথা বলেছেন,
কোরআনের সঙ্গে তার সম্পর্ক ছিল। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আমাদের কোরআনের পাখি আল্লাহকে ভয় করেছিলেন, যার ফলে 13টা বছর তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যেই দিন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, তার পূর্বের দিনে জেলখানা থেকে যখন তাকে বের করা হলো, বের করে যখন হসপিটালে আনা হলো, ওই অ্যাম্বুলেন্স থেকে যখন ওই বৃদ্ধ মানুষকে নামানো হলো, দীর্ঘদিনের বন্দি মানুষ, চেহারার মধ্যে মলিনতার ছাপ থাকার কথা ছিল, কিন্তু তা থাকে নাই। তিনি ওই অ্যাম্বুলেন্স থেকে নামার পরে সালাম দিয়ে যেই হাসিটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালাদের জন্য এই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই আল্লামার কথা এই জন্যই বললাম, তিনি যে আলোচনা করেছেন, ওই আলোচনার মধ্যে তার আলোচনা যে সারাংশ ছিল, তিনি চেয়েছেন এই বাংলার জমিনে যারা চেয়ারে বসবে তারা আদালত কায়েম করবে, আমানতদারিত্ব রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? তার কথার যে মেসেজ ছিল, আজকের আলোচনার মেসেজটা অনেকটা ওই রকম। আমি আপনি যদি আল্লাহকে ভয় করি, আমি আপনি যদি আখিরাতকে সাজাতে চাই, নবীজির আদর্শ আমাকে আপনাকে লালন করতে হবে। নবীজির আদর্শ লালন করার মানেই হলো এই চেয়ারের আমানতটাকে রক্ষা করা, এই জিহবার হেফাজত করা। জিহবার হেফাজতের গুরুত্বপূর্ণ দিকটা হলো জিহবাদে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক সত্য জবানবন্দি দিয়েছে, ওই যুবক সত্য কথা বলেছে। যুবক বর্ণনা দিচ্ছি, আমি তো চাই নাই, আমি তো হত্যা করতে চাই না, আমাকে কি ক্ষমা করা যায় কিনা? যখন হযরত ওমর বললেন, তুমি আমাকে আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা করার কোনো মালিক আমি নই, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। এই দুইজন বালক যদি তোমাকে ক্ষমা করে তবেই তোমার ক্ষমা আছে, তুমি ক্ষমা চাও এই দুই বালকের কাছে। ওই যুবক যখন দুই বালকের কাছে ক্ষমা চাইলো, ভাই আমার তোমরা দুইজন আমাকে ক্ষমা করে দাও, আমি তো চাই নাই, তোমার পিতাকে হত্যা করার কোনো টেন্ডেন্সি আমারও ছিল না, কিন্তু হঠাৎ আমার দ্বারা তিনি হত্যার শিকার হয়েছেন, আমাকে ক্ষমা করো। ওই দুই বালক বলছে, না না, আমি ক্ষমা করতে পারবো না, আমরা কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার পিতার হত্যার বিচার চাই, আমার পিতার হত্যার বিচার অবশ্যই চাইতে হবে, কিন্তু শুধুমাত্র চেয়ারে বসে নিজের পিতার বিচার করলে, হত্যার বিচার করলে হবে না, জনগণের পিতার হত্যার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের পিতার হত্যার বিচার কি করবে? জনগণ যেই প্রতিবাদ করেছে তাকে গুলি করতে অর্ডার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই চেয়ারের আমানতদারিতে আমাকে আপনাকে রক্ষা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বালকের কথা বললেন যে ক্ষমা চাও, ক্ষমা চাও হলো, ওই দুই বালক ক্ষমা করলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে এখন যেহেতু তোমার এই দুই বালক তোমাকে ক্ষমা করে নাই, তুমি আমার রাষ্ট্রে, তুমি আমার রাজ্যের মধ্যে অন্যায় করে ফেলেছ। তুমি তো এদের দুই পিতাকে বলেছিলে ফসলের ক্ষতিপূরণ তুমি দেওয়ার কথা বলেছিলে। তুমি বলেছিলে আমার উট তোমার ফসলের ক্ষতি করেছে, ফসলের ক্ষতিপূরণ তুমি দিয়ে দিতে, এই কথাটা তুমি বলেছিলে। আর তুমি যদি আমার কাছে এসে অভিযোগ করতে তোমার উটকে হত্যা করা হয়েছে, তাহলে আমি তোমার উটের পরিবর্তে একটা উটের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তো তা করো নাই। তুমি এদের পিতার ক্ষেত্রে নসিহত ঠিকই করেছো, কিন্তু নিজের ক্ষেত্রে মানো নাই। নিজের ক্ষেত্রে তুমি উট হত্যার পরিবর্তে মানুষকে তুমি মেরে ফেলেছ। কাজেই উট হত্যার পরিবর্তে যেহেতু তুমি মানুষকে মেরে ফেলেছ, নিজের হাতে আইনটা তুমি তুলে নিয়েছ। আমি কোরআনের আলোকে তোমার যেই রায়টা দিয়ে দিলাম সেটা হলো তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমার মৃত্যুদণ্ডের রায়টা আমি দিয়ে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার মৃত্যুদণ্ড রায় দিয়েছেন, এই মৃত্যুদণ্ডের রায়টা আমি মেনে নিলাম। এই মৃত্যুদণ্ডের রায় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, তবে আমাকে একটা সুযোগ আপনার দিতে হবে। বলে, কি সুযোগ? আগামী জুমার দিন পর্যন্ত আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিতে হবে, আমাকে একটু প্যারোলে মুক্তি দিতে হবে। আমার দেশে প্যারোলে মুক্তির সিস্টেম আছে না নাই? কি ব্যাপার, আপনাকে সবাই ঘুমায় গেছেন নাকি? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাট।
বক্তা কাত হয়ে যাক আর সোজা থাকুক। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের কথা যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, যে কথায় আমি ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন তোমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, যুবক বলছে মৃত্যুদণ্ড কার্যকর হতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা চাওয়া হলো আগামী জুমার দিন পর্যন্ত আমাকে প্যারোলে মুক্তি দিতে হবে। প্যারোলে মুক্তির বিধান আমার দেশে থাকলেও নিজের দলের কর্মী হলেই কেবল দেওয়া যায়, তাছাড়া দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন দৃশ্য দেখেছি, ভিন্ন দলের কর্মী হওয়ার কারণে মায়ের জানাজাতে অংশগ্রহণ করেছে, তবু হাতের মধ্যে ছিল হ্যান্ডকাফ, পায়ের মধ্যে ছিল ডান্ডাবেরি। আজকে তুমি চেয়ারে বসেছো, তুমি বিচারক হয়েছো, কিন্তু আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন আল্লাহ চূড়ান্ত ফয়সালা দেবেন। কথা বলেন ঠিক কিনা? প্যারোলে মুক্তির কথা যখন আবেদন করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমাকে আমি প্যারোলে মুক্তি দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমার পরিবর্তে একজন জিম্মাদার এখানে নিয়োগ করতে হবে। একজন জিম্মাদার, একজন জামিনদার যদি তুমি নিয়োগ করতে পারো তবেই তোমাকে আমি বাড়িতে যেতে দিতে পারি। ওই যুবক বলছে আমিরুল মুমিনিন, আপনি মনে করেছেন আমি আমার বাড়িতে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আপনার কাছে আমি আবেদন করেছি? না, আমি বাড়িতে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আবেদন করি নাই। আমি আবেদন করেছি সেটা হলো আমার বাবা যখন মারা গিয়েছে তার পূর্বে আমার কাছে কিছু আমানত রেখে গিয়েছিলেন, যে আমানতটা আমার ছোট ভাইকে বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু আজও পর্যন্ত সে আমানত আমার দ্বারা এখনো বুঝিয়ে দেওয়া হয় নাই, কারণ আমার ভাই অতটা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, যার কারণে আমি এখনো বুঝিয়ে দেই নাই। কিন্তু আজকে যদি এই জায়গায় আমার ফাঁসি কার্যকর হয়ে যায়, তাহলে তো আমি আর আমার বাবা ছাড়া আর আল্লাহ ছাড়া তো এটা কেউ জানে না। আমি যদি এই আমানতটা আমার ভাইকে বুঝিয়ে না দেই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আমরা কিন্তু আলোচনা শুনছি, নবীজি এক নম্বর বৈশিষ্ট্য ছিল নবীজি আমানতদার। কি কথা বলেন? নবীজি আমানতদার ছিলেন। আর ওই যুবকের মধ্যে কেমন আমানতদারিতা! ওই যুবক যখন বলছে আমি আমানতদারিতা রক্ষা করার জন্য বাড়িতে যেতে চাই, আমাকে আপনি আগামী জুমার দিন পর্যন্ত আমাকে বাড়ি যাওয়ার সুযোগ করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও যুবক, তুমি যখন সত্যবাদী, তুমি যখন তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছো, তখন আমি বুঝতে পেরেছি তুমি সত্যবাদী। আবার যখন তুমি আমানতদারিতার কথা বলেছো, তখন বুঝে গেলাম তুমি আসলেই একজন সচেতন যুবক। তোমাকে তো আমি চাই তুমি তোমার বাড়িতে গিয়ে আমানতদারিতা রক্ষা করে আসো, কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে দেই আর বাড়িতে যাওয়ার পরে তোমার মনের অবস্থার যদি পরিবর্তন হয়ে যায়, আর তুমি যদি এখানে হাজির না হও, তোমাকে আমার হাতে আসামি হিসাবে এই দুই বালক উঠিয়ে দিয়েছে, আমার হাতে তুমি গ্রেফতার হয়েছ। এখন এই দুই বালককে যদি আমি বিচারে দিতে না পারি, তুমি যদি বাড়িতে যাওয়ার পর হাজির না হও, তোমাকে যদি আমি ফাঁসির আওতায় আনতে না পারি, শাস্তির আওতায় আনতে না পারি, আর এই দুই বালক যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে যদি অভিযোগ করে, আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলে বলতে পারতেন ঠিক আছে, কিন্তু তারা ছিলেন চেয়ারের ব্যাপারে সবচেয়ে সচেতন। কারণ এই চেয়ারের ব্যাপারে নবীজি কেমন কথা বলেছেন, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপর নবীজি বলেন ফাল আমিরু রাঈন আলান নাস, যারা আমির হবে, যারা নেতা হবে, যারা চেয়ারে বসবে, তারা হলো রাঈন, দায়িত্বশীল, আলান নাস, সাধারণ মানুষের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চেয়ারে বসেছেন, এটা তার দায়িত্ব,
এই দায়িত্বের সচেতনতার কারণে তিনি বললেন, তোমাকে আমি জিম্মাদার ছাড়া আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি জানি, আমি মেনে নিয়েছি তুমি ভালো ছেলে, সত্যবাদী, আমানতদার, কিন্তু আমার ভয় হয় তুমি বাড়িতে যাওয়ার পরে যদি ফিরে না আসো তাহলে এদেরকে আমি কেমন করে বিচার দিব। কাজেই আমি তোমাকে ভালো স্বীকার করলেও তোমাকে ছাড়তে পারবো না, তোমাকে ছাড়বো তখন যখন তুমি জিম্মাদার নিয়োগ করতে পারবে। আমিরুল মুমিনিন, আমার তো কোনো পরিচিত কেউ নাই, আমি কেমন করে জিম্মাদার নিয়োগ করব? আমি মুসাফির মানুষ, আমার কোনো পরিচিত কেউ এখানে নাই, আত্মীয় স্বজন আমার কেউ নাই যে আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে। হযরত ওমর বলছেন, তুমি যদি কোনো জিম্মাদার নিয়োগ করতে না পারো আমি তোমাকে ছাড়তে পারবো না। যুবক তখন চিন্তা করলো, আমি তো মুসলিম, আমার সামনে যারা আছে তারা সবাই তো মুসলিম, একজন মুসলিমকে আরেকজন মুসলিমের জন্য ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন কে? সবাইকে বলতে আবদ্ধ করে দিয়েছেন কে? ওই যুবক চিন্তা করলো, আমি মুসলমান, এরাও তো মুসলমান, দেখি তো ভাই হিসেবে কেউ আমাকে সহযোগিতা করে কিনা। এই আশা নিয়ে আমি সকলের উদ্দেশ্যে লক্ষ্য করে বললাম, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা তো সবাই দেখেছ, তোমরা কে আছো? আমি আমার বাড়িতে আমার আমানতদারিতা রক্ষার জন্য যেতে চাই, আগামী জুমার দিন পর্যন্ত কেউ আমাকে একটু সহযোগিতা করো, আমার জন্য জিম্মাদারি গ্রহণ করো। এইভাবে ও আমার মুসলিম ভাইয়েরা বলে 3 বার তিনি আহ্বান করলেন। সবাইকে বলতে হবে কয়বার? সবাই বলেন কয়বার? 3 বার যখন আহ্বান করা হলো, কেউ কোনো সাড়া দিল না। যখন ওই যুবক কোনো সাড়া পেল না, তার চেহারার মধ্যে মলিনতার ছাপ চলে আসলো। যখন তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তাকে মৃত্যুদণ্ডের রায় যখন দেওয়া হয়েছে, তখন তার চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ ছিল না। যখন সে তার অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার চেহারার মধ্যে কোনো হতাশার ছাপ ছিল না, কোনো ভয় ছিল না। কিন্তু আমরা যারা দেখি, আসামি যখন তার অপরাধ স্বীকার করে নেয়, চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকের মধ্যে সেটা ছিল না। কিন্তু যখনই দেখলো কেউ আমার জন্য জিম্মাদারি গ্রহণ করছে না, তখনই যুবকের চেহারার মধ্যে মলিনতার ছাপ চলে আসলো। এই মলিনতার ছাপটা হলো কারণ যুবক চিন্তায় পড়ে গেল, আমার ভাইকে তো আমি আমার আমানত বুঝিয়ে দেই নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যেই নবীর জীবনী আমার আপনার জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিলেন, ওই নবীজি কেমন আমানতদার ছিলেন একটু বোঝার চেষ্টা করেন। আপনারা ঘটনা জানেন, নবীজিকে যখন ওই মক্কার লোকেরা নবীজির বিরুদ্ধে নির্যাতন করেছে, নবীজিকে 3টা ভাবে তারা কষ্ট দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবী স্মরণ করুন সেই সময়ের কথা, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 1 নম্বর ষড়যন্ত্র ছিল লিয়ুসবিতুক, তারা আপনাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছিল। 2 নম্বর ষড়যন্ত্র আও ইয়াকতুলুক, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। 3 নম্বর ষড়যন্ত্র আও ইউখরিজুক, আপনাকে এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল। নবীজি যেই রাতে মক্কা থেকে মদিনার দিকে রওনা করবেন, হিজরতের অর্ডার পেয়েছেন। হিজরতের অর্ডার নবীজিকে করেছেন কে? সবাইকে বলতে হবে অর্ডার করেছেন কে? আল্লাহ যখন নবীজিকে হিজরতের অর্ডার করলেন, অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরতের ইঙ্গিত পাওয়ার পরে সবার আগে শেয়ার করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কিন্তু হিজরতের অর্ডার যেই দিন হয়েছে, সবার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী আমি তো আর মক্কায় থাকতে পারবো না, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আজকে রাতেই আমাকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে। হযরত আলী বলছেন, যেহেতু রাতের অন্ধকারে আপনাকে চলে যেতে হবে, আপনি এই পথ দিয়ে এই পথ দিয়ে এইভাবে যান। নবীজি বলছেন, ও আলী তোমাকে তো আমি পথের নির্দেশনার জন্য ডাক দেই নাই। হযরত আলী বলছেন, তাহলে কেন আমাকে ডেকেছেন? কি বলতে চান আমার কাছ থেকে, কি জানতে চান? নবীজি বলছেন, ও আলী এই মক্কার লোকেরা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাকে অপবাদ দিয়েছে।
আমার সঙ্গে শত্রুতা পোষণ করেছে, সবই ঠিক, কিন্তু এই মক্কার লোকেরা সবচাইতে বেশি বিশ্বাস করেছে আমাকে, যার কারণে নিজের দলের লোকজন, নিজের গোত্রের লোকজন তাদেরকে বিশ্বাস না করে আমার কাছে মূল্যবান সম্পদ জমা রেখেছে। এই মূল্যবান সম্পদ যদি আজকে আমি এদেরকে বুঝিয়ে না দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যাই, তাহলে তো আমার আমানতদের রক্ষা হবে না। বলেন আল্লাহু আকবার। আগামীকালকে সূর্যোদয়ের পরে এই মক্কার লোকেরা যে আমানত আমার কাছে রেখে দিয়েছে, এগুলো যার যার তাকে তাকে তুমি বুঝিয়ে দেবে। খেয়াল করে দেখেন, আমার আপনার ক্ষেত্রে যদি এমন হতো, আমার আপনার এই গ্রামের মানুষ যদি আমাকে আপনাকে গ্রাম ছাড়া করত, আর গ্রামের লোকজনের কোনো সম্পদ যদি আমার আপনার কাছে থাকতো, আমি আপনি চিন্তা করতাম যে এলাকার মানুষ আর আমাকে থাকতে দেয় না, ওদের সম্পদ আর কি দিব, ওগুলো নিয়েই ভেগে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি আমাকে আপনাকে যে শিক্ষাটা দিলেন, শত্রু হলেও তার সঙ্গে খেয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ওই নবীজির শিক্ষা যুবকের মধ্যে ছিল, যার কারণে যুবক তার চেহারার মধ্যে মলিনতার ছাপ নিয়ে যখন হতাশ হয়ে গিয়েছে, এই দৃশ্যটা অবজার্ভ করেছেন নবীজির আরেকজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যুবক হতাশ হয়ে গিয়েছে, আবু যর গিফারী দাঁড়িয়ে বলছেন, ও যুবক, তোমার চিন্তিত হওয়ার দরকার নাই, আমি তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম, আগামী জুমার দিন পর্যন্ত আমি তোমার জিম্মাদারি নিয়েছি। বলেন আল্লাহু আকবার। একটা বর্ণনায় পাওয়া যায় শুধুমাত্র জিম্মাদারি তিনি গ্রহণ করেন নাই, আবু যর গিফারী বলছেন, ও সত্যবাদী যুবক, ও আমানতদার যুবক, তোমার যেই বাহন উট ছিল সেই উটটা তো হত্যা করে ফেলা হয়েছে, তুমি এখন তোমার বাড়ি পর্যন্ত কেমন করে যাবে? আমি আমার ঘোড়াটা তোমাকে দিয়ে দিলাম, যাতে করে দ্রুত বাড়িতে গিয়ে দ্রুত ফিরে আসতে পারো। বলেন আল্লাহু আকবার। কেমন চিন্তা তাদের ছিল, কেমন সহযোগিতার হাত তাদের ছিল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আবু যর গিফারী, ভেবে চিন্তা আমানতদারি তুমি জিম্মাদারি গ্রহণ করো, কারণ এই যুবক যদি নির্ধারিত সময়ের পূর্বে না আসে, ওই নির্ধারিত সময় কিন্তু তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আবু যর গিফারী বলছে, সবকিছু ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি। বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারী সিদ্ধান্ত নিয়েছেন, হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, জুমার নামাজের পরে ফাঁসি কার্যকর হবে, কারণ জুমার নামাজের পরে লোকজনের উপস্থিতি বেশি হয়ে যায়। জুমার নামাজের পরে যখন উপস্থিতির সংখ্যা বেশি হবে, প্রকাশ্যে যখন একজনকে শাস্তি দেওয়া হবে, বাকিরা এমনিতেই সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে এত এত হত্যাকাণ্ড সংগঠিত হয়, এই হত্যার বিচার যদি কোরআন দিয়ে হতো, আর ওই বাইতুল মুকাররমের সামনে অথবা হাইকোর্টের সামনে ওই হত্যাকারীর কল্লাটা তার ঘাড় থেকে ফেলে দেওয়া হতো, একটা হত্যাকারীকে শাস্তি দিলে বাকিরা আর হত্যা করতে সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? হত্যা করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে, আইনের পোশাক পরেছে। আপনারা ভিডিওটা দেখেছেন, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। এক কুলাঙ্গার অফিসার আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, তৎকালীন সময়ের খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলছে, স্যার একটাকে গুলি করি, শুধু একটাই যায়, বাকিটি থেকে যায়, এমন কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটা বিচার হতো, তাহলে আইনের পোশাক পরে এইরকম করে অবৈধভাবে কেউ কাউকে হত্যা করতে পারতো না। কথা বলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আগামী জুমার নামাজের পরে প্রকাশ্যে সকল উপস্থিতির সামনে ফাঁসি কার্যকর হবে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় আসর নামাজের পরে ফাঁসি কার্যকর হবে। ওই যুবককে বলে দেওয়া হয়েছে, তুমি আসর নামাজের পূর্বে হাজির হয়ে যাবে। যুবককে যখন বলে দেওয়া হয়েছে, যুবক রওনা হয়েছে। রওনা হওয়ার পরে বাড়ির দিকে চলে গিয়েছে। একে একে দিন অতিবাহিত হয়, দিন অতিবাহিত হতে আরম্ভ করেছে। দিন যখন অতিবাহিত হতে হতে একেবারে জুমার দিন পর্যন্ত হাজির হয়েছে। আলোচনা শেষ করব নাকি? শেষ করব তো মাসে একটু হাঁটাহাঁটি করা যায়, আলোচনা চলবে। যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন জিম্মাদারি নিয়েছেন, দিন অতিবাহিত হয়েছে, নির্ধারিত জুমার দিন যখন উপস্থিত হয়েছে, ওই যে দুই বালক বিচার চেয়েছিল, তারা
হযরত ওমরের সামনে হাজির হয়ে সাক্ষাৎ করেছে। হযরত ওমরকে বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো আসামিকে ছেড়ে দিয়েছেন, আজও পর্যন্ত তো আসামি হাজির হয় নাই। আপনি জুমার নামাজের পরে আমাদেরকে রায় দেওয়ার কথা বলেছেন, আমরা জুমার নামাজের পরে এই রায়ের কার্যকারিতা চাই। ওই যুবক যদি না আসে, ওই যুবককে সহযোগিতা করার কারণে আবু যর গিফারির মৃত্যুদণ্ড হোক, এটাই আমরা চাই। আমি আপনি অপরাধ না করেও অপরাধের অংশ আমার আপনার আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি ভালো কাজ করি না, তারপরও ওই ভালো কাজের সব আমল নামে যুক্ত হতে পারে, এটা আমার কথা নয়। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান, যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু নাসিবুন মিনহা, তার আমল নামায় একটা অংশ যুক্ত হয়ে যাবে। ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান, যে ব্যক্তি খারাপ কাজে সহযোগিতা করবে, খারাপ ব্যক্তিকে সাপোর্ট করবে, খারাপ ব্যক্তির পিছনে দৌড়াবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই খারাপ ব্যক্তির সুপারিশ করার কারণে খারাপ ব্যক্তি অপরাধ করবে, অপরাধের একটা অংশ তার আমল নামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহ। তার মানে আমি আপনি কাকে সুপারিশ করব, সুপারিশ করার পূর্বে আমার আপনারা দেখতে হবে সেই ব্যক্তি আমানতদার কিনা, সেই ব্যক্তি সত্যবাদী কিনা। কারণ আমার আপনার সামনে যখন কোনো আদর্শ হাজির হয়ে যাবে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি নবীজির আদর্শটাকে ম্যান্ডেটরি করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি, অব্লিগেটরি করে দিয়েছি। নবীজির আদর্শ তোমাদেরকে মেনে চলতে হবে। আর এই নবীজির আদর্শ মানতে গিয়ে নবীজি যখন পৃথিবীতে থাকবেন না, নবীজিকে যখন তোমরা সরাসরি পাবে না, তোমরা যাদের নেতৃত্ব মেনে চলবে, ওই নেতৃত্ব মানার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে তার মধ্যে আমানতদারিতা আছে কিনা, সত্যবাদিতা আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আবার এই পৃথিবীতে অনেক মানুষ বলে, আমি কোনো নেতামিও করি না, কোনো নেতাকেও মানি না, এমন কথা বলে কি বলে না? বলে কি বলে না? এমন কথা বলার কোনো সুযোগ নাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডাক দিবেন তার নেতাদের নাম ধরে। যদি এই দুনিয়াতে আমার আপনার নেতা না থাকে কেমনে হবে, কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? কৌশল অবলম্বনকারী কোনো কথা বলার সুযোগ ইসলামের মধ্যে নাই। যারা কৌশল অবলম্বন করবে, যারা হক বাতিলের মাঝখানে থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে, এরাই হচ্ছে মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, যে কথাই ছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এই আবু যর গিফারি তো ওই হত্যাকারী যুবককে সহযোগিতা করেছে, কাজেই আমরা এর ফাঁসিটাই চাই, যদি ওই যুবক না আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেবেন, মিম্বারে দাঁড়ানোর পূর্বে আবু যর গিফারির সঙ্গে সাক্ষাৎ করে বলছেন, আবু যর গিফারি, আমি জানি তুমি অপরাধ করো নাই, কিন্তু অপরাধীকে তুমি সহযোগিতা করেছো, তার জিম্মাদারি গ্রহণ করেছো। ওই যুবক তখন আসলো না। নামাজের পরে আমি শাস্তি কার্যকর অর্ডার দিয়েছি, এর মধ্যে যদি ওই যুবক হাজির হয়ে যায় তবেই তুমি বেঁচে যাবে, আর যদি যুবক হাজির না হয় তুমি তোমার ফাঁসির জন্য প্রস্তুত হয়ে যাও। আবু যর গিফারি কোনো কথা বললেন না, নামাজে অংশগ্রহণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে নামাজ সম্পন্ন হলো। নামাজের পরে মুসল্লিদের মধ্যে কথাবার্তা বলা বলি শুরু হয়েছে, কি বোকামিটাই আবু যর গিফারি করলো। চেনা নাই জানা নাই একজন যুবকের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, জিম্মাদারি গ্রহণ করেছে। এখন ওই যুবক তো তার ওয়াদা খেলাপ করে গাদ্দারি করে এখনো হাজির হলো না। এই যুবকের পরিবর্তে আবু যর গিফারির তো ফাঁসির কাজটা চলতে হবে। কি বোকামি করলো, কি দরকার ছিল এই জিম্মাদারি গ্রহণ করার? এমন কথা বলা বলি চলছে। আবার কাছের মানুষ যারা আছে, আবু যর গিফারির হত্যাকাণ্ড, আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর হবে, কাছের মানুষ অনেকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কিন্তু আমরা খুতবার মধ্যে আগামী কালকেও শুনবো, ও আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বিধান বাস্তবায়নের চাইতে সবচাইতে কঠিন আসাদ্দ। বলেন আল্লাহু আকবার। সবাই জানে এখানে সুপারিশ করে কোনো কাজ হবে না,
কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করার ক্ষেত্রে নিজের ছেলেকেও পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিকে যাব না, যে কথাই ছিলাম, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনিও প্রস্তুত হয়ে গিয়েছেন। তিনিও জানেন যতই আমার সঙ্গে হযরত ওমরের সখ্যতা থাকুক না কেন, আমি যেহেতু জিম্মাদারি গ্রহণ করেছি, আমিও নিজের জীবনটাকে বাঁচানোর কোনো চেষ্টা করব না। তিনিও প্রস্তুত। কেউ যখন ছাড় দিচ্ছে না, দুই ভাই যখন বলে দিয়েছে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হোক, এটাই আমরা চাই, আমরা আমার পিতার হত্যার বিচার চাই, সবাই চুপচাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিয়ে দিলেন আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। জল্লাদ রেডি হয়ে গিয়েছে, তার মৃত্যু চূড়ান্ত সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিয়েছেন আবু যর গিফারি একেবারে ফাঁসির মঞ্চে মৃত্যুদণ্ড কার্যকর হবে, শুলে চলানো হবে। একেবারে চূড়ান্ত মুহূর্তে যখন তার মৃত্যুদণ্ড কার্যকর হবে, হঠাৎ করে মাঝখান থেকে একজন চিৎকার দিয়েছে। যখন চিৎকার দিয়েছে, সবাই তো তাকিয়ে আছে আবু যর গিফারির দিকে, সবার নজর ওই দিকে। কিন্তু হঠাৎ করে মাঝখান থেকে যখন কেউ চিৎকার দিয়েছে, সবাই আবু যর গিফারির দিক থেকে চোখটা সরিয়ে চিৎকারকারীর দিকে তাকিয়েছে। এই যে আপনারা সবাই আমার দিকে তাকিয়ে কথা শুনছেন, এই মুহূর্তে মাঝখান থেকে কেউ যদি চিৎকার দিয়ে ওঠে, কেউ আর আমার দিকে তাকাবেন না, সবাই ওই দিকে তাকাবেন। কথা বলেন। আবার কেউ পরীক্ষা করতে যায়েন না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে যখন মাঝখান থেকে ওই চিৎকারকারী চিৎকার দিয়ে উঠেছে, সবাই তাকিয়ে বলছে কি ব্যাপার, তোমার আবার কি হলো? আমরা তো আবু যরকে নিয়ে পেরেশান। আবু যর অপরাধ না করার পরও তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে, মৃত্যুদণ্ড মেনে নিতে হচ্ছে, তুমি আবার চিৎকার করো, তার কারণটা কি? ওই চিৎকারকারী বলছে তোমরা তো সবাই তাকিয়ে আছো আবু যর গিফারির দিকে, আর আমি তাকিয়েছি পথের দিকে, দেখি ওই যুবককে দেখা যায় কিনা। আমার আশা এখনো আছে, আমি দূর থেকে দেখি কে যেন ঘোড়া দাবড়িয়ে গিয়ে আসে। হলেও তো এই সওয়ারিটা যুবক হতে পারে। যদি যুবক না হয়, আমরা একটু অপেক্ষা করে দেখি। যদি যুবক হয় তাহলে আমাদের ভাই আবু যর গিফারি বেঁচে যাবে, ওই যুবকের ফাঁসি কার্যকর হবে। আর যদি ওই যুবক না হয়, তখন না হয় আবু যর গিফারির ফাঁসি কার্যকর হোক। এই সময় পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি চাওয়া হলো। আমি কি বানিয়ে বলছি নাকি? এটাই হলো ইসলামের ইতিহাস। এই ইতিহাসগুলো যদি ইতিহাস না থেকে আমার আপনার সমাজে বাস্তবায়িত হয়ে যায়, এই সমাজটা হয়ে যাবে জান্নাতি পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন অনুমতি চাওয়া হলো, আমিরুল মুমিনিন আপনি একটু অনুমতি দেন, আপনি একটু অর্ডার দিয়ে দেন, আমরা ওই যে সওয়ারি আসছে, ওই সওয়ারি আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে চাই। আপনি একটু এই মৃত্যুদণ্ডকে একটু ঠেকিয়ে দেন, থামায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, তোমরা যেহেতু আমাকে বলেছ আমি খলিফা হতে পারি, কিন্তু এই মুহূর্তেই আমি তো রায় দিয়েছি, আবার রায় কার্যকরের ঘোষণা দিয়েছি। এই মুহূর্তে ওই রায়টাকে ঠেকানোর কোনো অধিকার আমি ওমরের নাই, আমার কোনো ক্ষমতা নাই। যদি এই দুই বালক অনুমতি দেয়, তবে এই রায়টা ঠেকতে পারে, কার্যকরিতা থামতে পারে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যার চেয়ার এত বড়, তিনি চাইলে বলতে পারতেন ঠিক আছে থামায়া দাও, কিন্তু তিনি তা করলেন না। যার অধিকার তাকেই দিয়েছেন, এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এটার নামই হলো আমানতদারিতা। আমাকে আপনাকে আমানতদারিতা নবীজির সাহাবীদের জীবনী থেকে শিখতে হবে। তারা কেমন আমানতদার ছিলেন, কারণ তারা নবীজিকে দেখে দেখে শিখেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। তারা যেইভাবে নবীজিকে মেনেছেন, আমাদেরকেও সেইভাবে মানতে হবে। কি কথা বলেন? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, বলার পরে কয়েকজন মিলে ওই দুই বালককে বলা হলো, তোমরা একটু অনুমতি দাও, ফাঁসি তো কার্যকর হবে, একটু মুহূর্ত একটু অপেক্ষা করি আমরা। ওই দুই বালক অনুমতি দিয়ে দিল। ওই সওয়ারি এগিয়ে আসে আস্তে আস্তে একটা পর্যায়ে যখন সামনাসামনি চলে এসেছে, দ্রুত ঘোড়ার উপর থেকে নেমে আবু যর গিফারির কাছে গিয়ে হাত জোর করে বলছে, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তো তোমাকে এমন অন্তিম মুহূর্তে আনতে চাই নাই। তুমি আমার জন্য এইরকম কঠিন সিচুয়েশনের মুখোমুখি হয়ে যাও, এটা আমি কখনো চাই নাই।
আমি তো নির্ধারিত সময়ের পূর্বে আসতে চেয়েছিলাম, কিন্তু পথের মধ্যে আমার ঘোড়ার সমস্যা হওয়ার কারণে, ঘোড়াটার অসুস্থতার কারণে আমি আসতে পারি নাই, আমার দেরি হয়ে গিয়েছে। আর এই দেরি হওয়ার জন্য তোমাকে যে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, এই জন্য যে আমি তোমাকে কষ্ট দিয়েছি, এই কষ্টের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সাক্ষাৎ মৃত্যুর জন্য যুবক হাজির হয়ে গিয়েছে। যুবক হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আমার তো এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আমার রায় কার্যকর হবে, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। আপনি তো অর্ডার দিয়েছেন, আপনার অর্ডার কার্যকর, আরো দেরি হোক এটা আমি আর চাই না, কারণ আপনি অর্ডার দিয়েছেন। কার অর্ডার? সবাইকে বলতে হবে কার অর্ডার। হযরত ওমর নিজের মন করা কোনো অর্ডার দেন না, তিনি অর্ডার দিয়েছেন আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলছে, আমার জন্য আপনার অর্ডার, মূলত আল্লাহর অর্ডার থেমে থাকুক, সময় অতিক্রান্ত হোক এটা আমি চাই না। দ্রুত আমার ফাঁসিটাকে বাস্তবায়ন করার জন্য আপনি জল্লাদকে অর্ডার দিয়ে দিন। এই কথা বলে তিনি যখন ওই ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবেন, শুলের দিকে এগিয়ে যাবেন, এই মধ্যে ওই যে দুই বালক ছিল, দুই বালকের একজন সামনে গিয়ে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে। বলেন আল্লাহু আকবার। বলে কি কথা? শুনবেন নাকি মোনাজাত দেব? শুনবেন? দেখি তো কারা কারা শুনবেন না। প্রশ্ন করার আগে উত্তর, মানে সবার আগ্রহ। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আগে উত্তর, প্রশ্ন করার আগে উত্তর। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা শুনবো। হ্যাঁ, প্রশ্ন আগে ফাঁস হয়ে গেছে না? আচ্ছা, যেটাই হোক, এই যে আয়োজন, এই আয়োজন কয় তারিখের? হ্যাঁ, কয় তারিখ? এখন কয় তারিখ? তাহলে এখন যেটা হচ্ছে এটা কি? বোনাস। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। তো বোনাস তো এমনিতে দেওয়া যায় না। কি কথা বলেন? কি কথা বলেন? বোনাস তো এমনিতে হবে না। এই যে এত সুন্দর আয়োজন, এত সুন্দর আয়োজন দীর্ঘদিন বন্ধ ছিল, এলাকার মধ্যে একটা হইচই পড়ে গিয়েছে। আমি ছোট মানুষ, আমার জন্য কোনো আকর্ষণ না, কারণ অনেক দিন পর, কয়েক বছর বন্ধ ছিল। এই যে চাপা কষ্ট, আমাদের বুকের ভিতরে যে চাপা কষ্ট ছিল, আমাদের সামনে যে জগদ্দল পাথর ছিল, রব্বুল আলামিন সেই পাথর সরায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সুন্দর আয়োজন, প্রত্যেক বছর এইরকম সুন্দর আয়োজন হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই নিশিন্দারা মধ্যপাড়া যুব সমাজকে আল্লাহ কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। তারা শুধু সুন্দর করে আপনাদেরকে বসার জায়গা করেন নাই, শুধুমাত্র শোনার জন্য সুন্দর মাইকের আয়োজন করেন নাই। আপনারা বাড়ি থেকে এসেছেন, এই গভীর রাত্রিতে পর্দালের মা বোন, তাদেরও পর্দার সহিত অর্শনের ব্যবস্থা করা হয়েছে, তারাও সেখানে আলোচনা শুনছেন। তার মানে বাড়ি থেকে অনেকে খাওয়া দাওয়া করে এসেছেন, অনেকে খাওয়া দাওয়া করেন নাই। বাড়িতে গিয়ে কি করবেন? একটু ক্ষুধা পেট, ঘুমটা ঠিক মতো হবে না। এই যুব সমাজ একেবারে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে আপনাদের যেই তাবারকের আয়োজন করেছেন, আপনারা খুশি না বাজার? খুশি না বাজার? এই যে আয়োজনগুলো করতে হয়েছে, এগুলোতে খরচ আছে অনেক। এই খরচে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, রব্বুল আলামিন এটা আমাদেরকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করতে পারেন। বলে না আমিন, বলে না আমিন। কাজে সময় বেশি নিব না, রাত অনেক হয়ে গিয়েছে, জুমার রাত, ফজিলতপূর্ণ রাত। আমাদের আগামী দিন জুমার দিন আমরা শেষ করে দেব, ফজরের নামাজের দিকে আমাদের খেয়াল করতে হবে। কিন্তু এর পূর্বে আমি একটু আপনাদেরকে কষ্ট দেব, আর ওই ঘটনা শেষ করতে 2 মিনিটের বেশি সময় লাগবে না, 2 মিনিটের বেশি সময় লাগবে না। কাজেই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, আপনার যা আছে হাতে, যেটা আছে দিয়ে দেন। আচ্ছা, মাইকটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহিলাদের প্যান্ডেলে মা বোনদের কাছে কিছু পর্দা আলে মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মহিলা স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা দায়িত্ব নিয়ে মা বোনদের কাছে যা আছে আপনারা এটা নিয়ে নেন। গভীর রাত, জুমার রাত, তাহাজ্জুদের সময় আমরা একত্রিত হয়েছি, যে আমলগুলো করছি, রব্বুল আলামিন এই আমলগুলোকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। বলেন আমিন। আপনারা যার কাছে যা আছে আপনারা অংশগ্রহণ করেন, এটাই আমার আপনার জন্য থেকে যাবে।
যেগুলো জমা আছে এগুলো আমার আপনার সঙ্গে যাবে না, যেগুলো খরচ হয়ে যায়। নবীজি বলেছেন যে তোমার কোনটা, যেটা তুমি খেয়েছো, যেটা তুমি তোমার গলার মধ্যে দিয়ে নামিয়ে দিয়েছো, যেটা তুমি ব্যবহার করেছো, এটাই তোমার। আর যেগুলো জমা করছো, রেখে যাচ্ছে, এগুলো তোমার না। কারণ আমি আপনি এখনই মৃত্যুবরণ করি, মুহূর্তের মধ্যে আমার আপনার সম্পত্তির মালিক হয়ে যাবে উত্তরসূরিরা। কি কথা বলেন, কি কথা বলেন? কাজে আপনাদের পকেটে যা আছে দিয়ে দেন। আবার বিড়ি সিগারেট দিয়ে দিবেন না, ওটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। হুজুর যা আছে দিতে বলছেন, বিড়ি সিগারেট ছিল এটাও দিয়ে দিছি, কিন্তু দিয়ে আপনার নিয়ত করেন যে হুজুর আর বিড়ি খাবো না। আমাকে বলার দরকার নেই, আল্লাহর কাছে বলেন। অনেকে বলে যে না হুজুর বিড়ি খাইতে নিষেধ করলেন, সকালবেলা আমার পেটে ক্লিয়ার হয় না বিড়ি না খেলে। এমন লোক আছে না নাই? আছে না নাই? এটা মানসিক। আপনি যদি নিয়ত করেন, কত গাঁজাখোর, কত মদখোর, কি কথা বলেন, একে চিল্লায় চলে গিয়েছে, ওই 40 দিনের সময় দিয়া একেবারে গোটা জীবন চেঞ্জ করে ফেলে। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? কাজেই অনেক ঘটনা আমাদের সমাজে আমরা দেখি, যাদের এরকম বদ অভ্যাস আছে, এই ধোঁয়া পান করার কোনো দরকার নেই। এই বদ অভ্যাস থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন। যাদের মধ্যে অভ্যাস আছে, রব্বুল আলামিন অভ্যাসগুলো পরিত্যাগ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা, নগদ যা আছে আপনারা দিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার কাছে যা আছে আপনি ভলেন্টিয়ার যাবে, ভলেন্টিয়ারদেরকে দিয়ে দিবেন। পর্দালের মা বোনদের মধ্যে যাদেরকে ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি সেখান থেকে কালেকশন করে পৌঁছায় দিন, আপনার দায়িত্ব আপনি পালন করে। জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, যখন ওই যুবক ফাঁসির মঞ্চের দিকে গিয়ে যায়, সঙ্গে সঙ্গে একজন বালক বলছে, তুমি কোথায় যাও? ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে একটু কথা আছে। বলে, কি কথা? কথা হলো, তুমি যে এই জায়গায় উপস্থিত হয়েছ, এর কারণটা হলো তুমি তোমার মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করতে তুমি এখানে হাজির হয়ে গিয়েছ। এই যে মৃত্যুর সঙ্গে আলিঙ্গনের জন্য তুমি হাজির হয়েছ, কোন বিষয়টা তোমাকে আকর্ষণ করেছে? কোন বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে তুমি এই জায়গায় ফাঁসির মঞ্চে উপস্থিত হয়েছ? বহু পথ পাড়ি দিয়ে তুমি মৃত্যুর সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য হাজির হয়েছ। একটু জানতে চাই কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করেছে, একটু বলো। যুবক বলতে, যদি শুনতেই চাই সেটা হলো, আমি যেই দিন এই জায়গায় সকলকে লক্ষ্য করে বলেছিলাম, ও আমার মুসলিম ভাইয়েরা, তোমরা কে আছো? আমার আমানতদারিতা রক্ষার জন্য আমাকে সহযোগিতা করবে। আমি সেই দিন নিজের পরিচয়টা দিয়েছিলাম মুসলিম। সবাইকে বলতে হবে কি পরিচয়? সবাই বলেন কি পরিচয়? মুসলিম পরিচয় দিয়েছিলাম। এই মুসলিম পরিচয় দিয়ে আমি ওয়াদা পালন করেছি, ওয়াদা দিয়েছিলাম যে আগামী জুমার দিনের মধ্যে আমি এখানে হাজির হয়ে যাব।
নিজেকে মুসলিম পরিচয় দিয়ে আমি ওয়াদা দিয়েছি, আমার ওয়াদার আলোকে আমার ভাই আবু যর গিফারি সে জিম্মাদারি গ্রহণ করেছে। আমি মুসলিম হিসেবে ওয়াদা করলাম, একজন জিম্মাদারকে নিয়োগ করলাম। এই জিম্মাদার নিয়োগ করে ওয়াদা করে আমি যদি মরণকে ভয় করে এই জায়গায় হাজির না হই, আমি আমার জীবনের মায়া করে এখানে হাজির না হতে পারতাম। আমার মনের মধ্যে উকি দিয়েছে, কিন্তু আমি যখন চিন্তা করে দেখলাম নিজের পরিচয় দিয়েছি আমি মুসলিম, মুসলিম পরিচয় দিয়ে আমি যদি ওয়াদা পালন না করি আর আমার পরিবর্তে আমার ভাই আবু যর গিফারির যদি মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, তাহলে তো ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলিম যুবক ওয়াদা দিয়েছিল, ওয়াদা রক্ষা করে নাই। মুসলিম যুবক ওয়াদা রক্ষা করে নাই। আমার দ্বারা মুসলিম জাতির কলঙ্ক রচিত হোক, আমি মুসলিম জাতির কলঙ্ক রচিত হোক এটা চাই নাই। মুসলিম জাতি নিজের জীবনের মায়া ত্যাগ করে ওয়াদা পালন করে, জীবনের চাইতে ওয়াদা রক্ষার গুরুত্ব মুসলিমদের কাছে বেশি। এটা প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি এখানে হাজির হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। যুবক যখন এই জবাব দিয়ে দিল, পাশ থেকে আরেকজন কি যখন আমাদেরকে লক্ষ্য করে সাহায্য চেয়েছিল, ওই যুবক আমাদেরকে লক্ষ্য করে বলেছিল, ও আমার মুসলিম ভাইরা, তোমরা কে আছো? আমি আমার আমানতদারিত্ব রক্ষার জন্য তোমাদের কাছে সহযোগিতা আশা করছি। একজন মুসলিম যুবক অনেকগুলো মুসলমানের কাছে যখন সহযোগিতা চেয়েছে, ব্যক্তিগত কোনো কারণে নয়, তার আমানতদারিত্ব রক্ষার জন্য আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, আমরা কেউ যখন তার সহযোগিতার হাত তার দিকে বাড়ালাম না। যুবক যখন হতাশ হয়ে গিয়েছে, আমি তখন চিন্তা করলাম, এই যুবক যদি আজকে একজন মুসলিম হয়ে এতগুলো মুসলমানের কাছে সহযোগিতা না পেয়ে আমানতদারিত্ব রক্ষা করতে না পারে, তাহলে এই যুবকের মৃত্যুদণ্ড যখন কার্যকর হয়ে যাবে, ইতিহাস রচিত হয়ে যাবে একজন যুবক অনেকগুলো মুসলমানের কাছে সহযোগিতা চেয়েছিল, কিন্তু কোনো মুসলমান মুসলিম ভাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসে নাই। আমি তখন চিন্তা করলাম, আমি যদি এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করি আর এই যুবক যদি এখানে হাজির না হয়, তাহলে ইতিহাস রচিত হয়ে যাবে। ইতিহাস রচিত হয়ে যাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করতে পারে, বলেন না সুবহানাল্লাহ। আর একটা কথা আবু যর গিফারির বর্ণনায় পাওয়া যায়, সেটা হলো আবু যর গিফারি বলেছিলেন, যদি আমরা কেউ সহযোগিতা না করি তাহলে মুসলিম জাতি সহযোগিতা করে না, এমন ইতিহাস রচিত হয়ে যাবে। এমন ইতিহাস যদি রচিত হয়ে যায়, এটা তো মুসলিম জাতির জন্য কলঙ্কজনক হয়ে যায়। আমি আমার নিজের জীবনের মায়া ত্যাগ করে এই অচেনা যুবকের জন্য জীবনের মায়া ত্যাগ করে মুসলিম জাতি সহযোগিতা করে, সাহায্য করে, এটা প্রমাণের জন্য আমি এই যুবকের জন্য জিম্মাদারি গ্রহণ করেছিলাম, বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, বলার পরে ওই যে দুই বালক এক বালক আরেক বালকের কাছে অর্থাৎ আরেক ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, ভাই এই যুবক সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হয়েছে ওয়াদা পালনের জন্য, আর আবু যর গিফারি মুসলিম ভাইকে সহযোগিতার জন্য জীবনের মায়া ত্যাগ করেছে। আমরাও তো মুসলমান, আমরাও তো চাইলে পারি মুসলিম আরেকজন মুসলিম ভাইকে সত্যবাদী হলে, আমানতদার হলে, একজন মুসলিম ভাই সত্যবাদী মুসলিম ভাইয়ের জন্য সহযোগিতার হাত বাড়ায়, আমানতদারিত্ব রক্ষা করলে তাকে সহযোগিতা করে, আমরাও তো তাকে ক্ষমা করে দিয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে পারি। দুইজন সিদ্ধান্ত নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বিচার দিয়েছিলেন, আপনি রায় দিয়েছেন, আপনি ফাঁসি কার্যকর অর্ডার দিয়েছেন, কিন্তু আমরা দুই ভাই তো মুসলমান। এই যুবক মুসলিম জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে হাজির হয়েছে। আবু যর গিফারি নিজের জীবনের মায়া ত্যাগ করে জিম্মাদারি গ্রহণ করেছে। আমরাও এই যুবককে ক্ষমা করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে মুসলিম ভাইরা তার ভাইকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিতে পারে, সুবহানাল্লাহ। তার মানে যে আলোচনা আমরা শুনলাম, যে ঘটনা শুনলাম, এই ঘটনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল, ওই যুবক ছিল সত্যবাদী। যুবক কি ছিল? সবাই বলেন কি ছিল? সত্যবাদী। 2 নাম্বার যুবক ছিল আমানতদার। 3 নাম্বার যুবক ছিল ওয়াদা পালনকারী। কি কথা বলেন? আবু যর গিফারি ছিলেন সাহায্যকারী, আর ওই 2 বালকেরা ছিল ক্ষমাকারী। 5টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। আর নবীজির বৈশিষ্ট্যকে আমাদেরকে ধারণ করার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন কে? আমি শুরু করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। আর নবীজির জিন্দেগিতে এই 5টা বৈশিষ্ট্য ছিল কি ছিল না? সবাই বলেন ছিল কি ছিল না? এই 5টা বৈশিষ্ট্য আমাদের বাস্তব জীবনে রব্বুল আলামিন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন।
আমরা যেন আমানতদার হতে পারি, আমরা যেন সত্যবাদী হতে পারি, আমরা যেন ওয়াদা পালনকারী হতে পারি, আমরা যেন ক্ষমাকারী হতে পারি, আমরা যেন একে অপরকে সহযোগিতা করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। যতটুকু কথা হয়েছে, আচ্ছা, যতগুলো কথা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে এখানে জায়গা আছে, আপনারা ভিতরে চলে আসেন, আপনাদেরকে তাবারক দেওয়া হবে। আপনারা গেটে যদি দাঁড়িয়ে থাকেন এটা বিশৃঙ্খলা হবে, মেহেরবানি করে আপনারা এগিয়ে আসেন, ওখানে বসার দরকার নাই, এখানে অনেক জায়গা আছে, একটু ব্যায়াম হয়ে যাক। অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, একটু হাঁটেন, একটু আগায় আসেন। আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা রেডি হয়ে যান, আমরা একেবারে শেষ সময়ে চলে এসেছি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আমি ভাইদেরকে বলবো আপনারা গেটে ওখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা এই যে জায়গা আছে আপনারা এখানে বসে যান, আপনারা বসে যান, আমাদের ভলেন্টিয়ার ভাইদের জন্য সহজ হবে। আপনারা বসে যান, ওখানে দাঁড়িয়ে যাবেন না, এগিয়ে আসেন, ভিতরে চলে আসেন। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি। মুনাজাত করেন আপনি। করেন, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা, সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো, নিশিন্দার মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআনের ময়দানে